ডেলিভারি করার সময় ছেলেটি জানতে পারলো তার বাবা মা যারা প্রতিদিন সাফাইয়ের কাজ করতো তারা এদেশে সবচেয়ে ধনী ব্যক্তি। তখনই ম্যানেজার এসে ছেলেটিকে ধরে লাথি মারলো এবং বকতে লাগলো, কিন্তু ছেলেটি কোনো কিছু কান দিল না। সে তার বাবা মা ও ভাইকে দেখতে লাগলো আর ভাবতে লাগলো ভাইকে তারা কোনোদিন কোনো কিছুর অভাব হতে দেয়নি, অথচ তার সামনে তার বাবা মা সাফাই কর্মীর পোশাক পরে থাকতো। কাজ থেকে ফিরে আসার সময় কুকুরকে খাওয়ানোর পর যে খাবার বাঁচতো সেগুলি নিয়ে আসতো তার জন্য। ছোট থেকে নোংরা খাবার খাওয়ার জন্য তার ক্যান্সার হয়ে গেছিল। ডাক্তার বলেছিল তার বাঁচার জন্য হাতে মাত্র 1 মাস সময় আছে। মারা যাওয়ার আগে ছেলেটি তার গরিব বাবা মার জন্য ডেলিভারির কাজ করে কিছু পয়সা জমানোর চেষ্টা করছিল। ঠিক সেদিন ডেলিভারি কাজ করতে গিয়ে ছেলেটি তার বাবা মার আসল চেহারা দেখে ফেলেছিল। তখনই ওয়াইনের বাক্সটি হাত থেকে পড়ে যায়। ম্যানেজার রেগে গিয়ে তাকে মারতে থাকে। তখনই তার বাবা বলে আজকে আমার ছেলের কলেজের প্রথম দিন, কোনো রকম ঝামেলা যেন না হয়। ছেলেটি মাস্ক পরেছিল, তাকে কেউ চিনতে পারেনি। ম্যানেজার তাকে বের করে দেয়। ঘরে এসে ছেলেটি দেখলো তার বাবা মা ওই পোশাক পরে প্রতিদিনকার মতো বেঁচে যাওয়া খাবার আজও তার জন্য নিয়ে এসেছে। তখনই ছেলেটি বলল তোমরা কেন এই খাবার খাও না? তখন মা হেসে বলল আগে তুমি খাও, তারপর সেই খাবার বেঁচে গেলে আমরা খাবো। তারপরই বলল আমার শরীর খারাপ, চিকিৎসার জন্য টাকা লাগবে। এই প্রথমবার সে তার বাবা মার কাছে টাকা চাইলো। ঠিক তখনই তার ভাই এসে বলতে লাগলো সে নেশা করে ওই জন্য তার শরীর খারাপ। তখনই তার বাবা তাকে মারতে থাকে। ঘর থেকে পালানোর সময় কিছু গুন্ডা তার টাকা পয়সা সব ছিনিয়ে নেয়। তখন ছেলেটি সাহায্যের জন্য তার বাবাকে ফোন করে, কিন্তু বাবা ফোন কেটে দেয়। সে আহত অবস্থায় সে বাড়ি ফেরে। এটা দেখে তার ভাই বলে কারোর বয়ফ্রেন্ড হয়তো তাকে মেরেছে। এটা শুনে তার বাবা তাকে থাপ্পড় মারে এবং বাইরে বের করে দেয়। সন্ধ্যাবেলা ছেলেটি খাবার খেতে গেলে মুখ দিয়ে রক্ত বের হয় এবং মাটিতে পড়ে যায়। হসপিটালের ডাক্তার বলে নোংরা খাবার খাওয়ার জন্য তার মৃত্যু হয়েছে। তখন তার বাবা মা তাদের ভুল বুঝতে পারে এবং তারা অনুশোচনা করে।